Swayam Prabha. Digital India. Educated India. তাহলে আমরা এত আগের ক্লাসও যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে অক্সিডেটিভ অ্যাডিশন, এবং আগের কাছে শেষে আমি বলেছিলাম আজকে আমরা যেটা আলোচনা করব সেইটার সেই পার্টিকুলার রিঅ্যাকশন টাইপটার নাম হচ্ছে রিডাকটিভ এলিমিনেশন। রিডাকটিভ এলিমিনেশন মানে কি? এখানে কয়েকটা পয়েন্ট আছে, পরপর আমরা পয়েন্টগুলো আগে করে নিই। পয়েন্ট হচ্ছে দিস ইজ রিভার্স অফ অক্সিডেটিভ অ্যাডিশন প্রথম। সেকেন্ড, ইলেকট্রন ডেফিশিয়েন্ট complexes undergoes this। তার কারণ কি? ইলেকট্রন ডেফিশিয়েন্ট কমপ্লেক্স যারা আছে তারা চাইবে যে রিডাকটিভ এলিমিনেশন করলে কি গেন? রিডাকটিভ মানে রিডাকশন হবে, কার রিডাকশন হবে? রিডাকশন হবে কার? এখানে রিডাকটিভ কথাটা হচ্ছে যে আমাদের মেটালটা nth অক্সিডেশন স্টেট থেকে আবার 2 ইলেকট্রন হয়ে জায়গায় 2 ইলেকট্রন কমে যাবে, মানে রিডাকশন হচ্ছে মানে হচ্ছে অক্সিডেশন স্টেটে অক্সিডেশন নাম্বার কমবে, এবং এলিমিনেশন হবে হচ্ছে এলিমিনেশন অফ আ নিউট্রাল মলিকিউল। তাহলে একটা নিউট্রাল মলিকিউল বেরিয়ে যাবে এবং তার সাথে মেটালের অক্সিডেশন স্টেটের চেঞ্জ হবে, রাইট? তাহলে এখানে কি তার থার্ড পয়েন্টটা আমার কি হলো? থার্ড পয়েন্টটা হচ্ছে মেটাল অক্সিডেশন স্টেট চেঞ্জ or reduces by 2 units, মানে অক্সিডেশন স্টেটের চেঞ্জটা 2 হবে, রাইট? তারপর কি হবে? তারপর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি? ইম্পর্টেন্ট পয়েন্ট হবে এবার লিগ্যান্ডের রেসপেক্টে ভাবি। লিগ্যান্ডের রেসপেক্টে ভাবলে আমার মেইন পয়েন্টটা হচ্ছে যে 2 অ্যানায়নিক লিগ্যান্ড will form neutral molecule and goes out। তাহলে এটাও একটা পয়েন্ট যে আমার নিউট্রাল দুটো অ্যানায়নিক লিগ্যান্ড ভেঙে আমার একটা নিউট্রাল মলিকিউল হয়ে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে, এটা তৈরি হবে। আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে eliminating ligands must be at cis position or cis-orbital position। সিস পজিশনে থাকতে হবে। সিস পজিশনে যদি না থাকে তাহলে কিন্তু এটা হবে না, মানে সিস-অর্বিটাল হতে হবে, তবেই কিন্তু এই ধরনের এলিমিনেশনটা আমাদের সম্ভব হতে পারে, রাইট? তাহলে এটাই হচ্ছে আমাদের রিঅ্যাকটিভ এলিমিনেশনের মেন কথা। মেন কথাগুলো কি কি আরেকবার করে নিই। এটা হচ্ছে অক্সিডেটিভ এডিশনের ঠিক রিভার্স হবে। ইলেকট্রন যদি ডেফিশিয়েন্ট কমপ্লেক্স ইউজুয়ালি আন্ডারগোজ দিস, তাহলে মেটালের অক্সিডেশন স্টেট আবার রিডিউস করবে 2 ইউনিট দ্বারা। দুটো অ্যানায়নিক লিগ্যান্ড যারা সিস-অর্বিটাল রয়েছে তারা একসাথে মিলে একটি নিউট্রাল মলিকিউলকে কিন্তু এলিমিনেট করে দেবে, এবং সেটাই হচ্ছে আমাদের রিডাকটিভ এলিমিনেশনের মেন গোল, রাইট? নাও এবার যদি আমরা এটার রেসপেক্টে ভাবি, যে একটা এক্সাম্পলের রেসপেক্টে আমরা ভাবি, আমরা যখন আমরা অক্সিডেটিভ অ্যাডিশন করেছিলাম ইরিডিয়ামের কমপ্লেক্সে, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, ইরিডিয়ামের কমপ্লেক্সে যখন আমরা হাইড্রোজেন অ্যাডিশন করেছিলাম
তখন আমরা কি কমপ্লেক্স তৈরি করেছিলাম। ইরিডিয়ামের আমরা লাইক BPH3 এবং COCl এর যে কমপ্লেক্সটা নিয়েছিলাম তার রেসপেক্টে দেখব। এবার অক্সিডেশন স্টেট দেখো ইরিডিয়ামের কটা অ্যানায়নিক লিগ্যান্ড আছে, 1 2 3। ইরিডিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে +3, রাইট। লিথিয়ামের অক্সিডেশন স্টেট যদি +3 হয় তাহলে আমার এখানে টোটাল কটা ইলেকট্রন আছে মেটাল কমপ্লেক্সে? 18 ইলেকট্রন, কারণ 6টা লিগ্যান্ডে আসছে আর হচ্ছে আমাদের এখান থেকে D6 সিস্টেমে আসছে, রাইট। এবার আমাদের যদি যেটা আমরা বললাম রিঅ্যাকটিভ এলিমিনেশন কিন্তু অবভিয়াসলি এটা একটা রিভার্সেবল টাইপের পাথওয়ে। রিঅ্যাকটিভ এলিমিনেশন মানে আমরা কি বলতে চাইছি, জাস্ট অক্সিডেটিভ অ্যাডিশনের উল্টোটা হবে। তার মানে আবার আমরা একটা সিস্টেম, একটা ট্রানজিশন স্টেটে তৈরি করব যেখানে আমাদের এই বাকি লিগ্যান্ডগুলো তৈরি অবস্থায় থাকলো, রাইট। এবং ইরিডিয়ামের অক্সিডেশন স্টেট কত হয়ে গেল, এটা কত আমার 16 ইলেকট্রন সিস্টেম, ইরিডিয়াম ইজ অন +1 এবং এই হাইড্রোজেন যেটা আছে সেটা কিন্তু বাউন্ড অবস্থায় রইল হালকা করে। এবং তারপরে স্টেপে আমরা দেখতে পাবো যে এরা কিন্তু এলিমিনেট হয়ে আমার কমপ্লেক্স যেটা আমাদের কমপ্লেক্স তৈরি করলো সেটা হচ্ছে এখানে ড্রাইভিং ফোর্স কি, ড্রাইভিং ফোর্স হচ্ছে যে একটা কম্পাউন্ডে আমার একটা গ্যাস তৈরি হচ্ছে, তার মানে এনট্রপি ইনক্রিজ করছে, তার জন্য আমাদের এই ধরনের রিঅ্যাকশনসগুলো কিন্তু অনেকটা আমাদের ফিজিবল হয়। এবার তুমি অক্সিডেশন স্টেটটা দেখো মেটালের, তাহলে কত হলো, মেটালের অক্সিডেশন স্টেট হয়ে গেল +1। তাহলে মেটালের অক্সিডেশন স্টেট +3 থেকে আমার +1 হচ্ছে, মেটালের অক্সিডেশন স্টেটের চেঞ্জ হচ্ছে +3 থেকে +1, রাইট। তার মানে মেটালের অক্সিডেশন স্টেট অক্সিডেটিভ অ্যাডিশনেও +2 হয়েছিল, এখানে কিন্তু আমাদের -2 হলো। আর মেটালটা 18 ইলেকট্রন থেকে 16 ইলেকট্রন সিস্টেমে চলে গেল, তার মানে এটা ইলেকট্রন রিচ সিস্টেমের ক্ষেত্রে গেল। এবং দুটি লিগ্যান্ড যারা দুজনে সিস পজিশনে ছিল তারা কিন্তু এই ধরনের এলিমিনেশন রিঅ্যাকশনসগুলো ইউজুয়ালি গিয়ে থাকে। এই ইন্টারমিডিয়েটগুলো কিন্তু পুরোটাই আমরা বলবো যে এটা আমাদের প্লজিবল মেকানিজমের মধ্যে পড়ে, এগুলো কিন্তু রিয়ারলি আইসোলেটেড। ইন্টারমিডিয়েটগুলোকে স্টেবল করা কিন্তু অতটা সহজ নয়, রাইট। তো আমরা ইন জেনারেল আমরা বুঝতে পারলাম যে আমাদের রিঅ্যাকটিভ এলিমিনেশন ঠিক কিরকম ভাবে হয়ে থাকে। এবার আমরা একটা ছোট্ট এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখবো। এটা আমি এখানে রিভার্সেবল বললাম, তার কারণটা হচ্ছে যে ডিপেন্ডিং অন মানে তোমার সাবস্ট্রেট, ডিপেন্ডিং অন মেটাল, এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে। অনেক জায়গায় তোমরা দেখবে যেটা সিঙ্গেল অ্যারো দিয়ে অনেক সময় লেখা থাকে, রাইট। এবার আমরা আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখবো এবং সেখানে দেখবো যে কিভাবে রিঅ্যাকটিভ এলিমিনেশনটা হচ্ছে এবং কেন হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে, রাইট। আমরা একটা এক্সাম্পল দেবো, এটা প্ল্যাটিনামের একটা কমপ্লেক্স যেখানে প্ল্যাটিনামটা আমরা +4 অক্সিডেশন স্টেটে আছে। এক্সাম্পলটা কিরকম, এক্সাম্পল নিচ্ছে আমরা প্ল্যাটিনামের, রাইট। এখানে আমার আয়োডো লেগে রয়েছে, এই টাইপের একটা সিচুয়েশন আমার রয়েছে। এবার প্ল্যাটিনামের অক্সিডেশন স্টেট কটা আমার অ্যানায়নিক লিগ্যান্ড রয়েছে, 1 2 3 4। তাহলে প্ল্যাটিনাম এখানে রয়েছে আমার +4 অক্সিডেশন থেকে, +4 অক্সিডেশন স্টেটে কিন্তু প্ল্যাটিনাম রয়েছে এবং তার চারধারে আমার টোটাল ইলেকট্রন রয়েছে কটা, আমার নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম, রাইট। তো আমার এখানে যদি তুমি ভাবো তাহলে এর ডি ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি, তার সাথে 12টা ডোনার লিগ্যান্ড থেকে রয়েছে, তার মানে এটা কিন্তু একটা 18 ইলেকট্রন সিস্টেম অবিসম্ভাবীভাবে। এইবার এই সিস্টেমটাতে যদি আমার রিডাকটিভ এলিমিনেশন হয়, লেটস সে এই সিস্টেমটা আমার রিডাকটিভ এলিমিনেশনকে শর্টে আরই বলা হয়ে থাকে, রিডাকটিভ এলিমিনেশন হয়, তাহলে এটা কিভাবে হবে, এটা 18 ইলেকট্রন সিস্টেম, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে তুমি দেখো যে এই যে তিনটে, এবং ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে সিসয়েডাল এলিমিনেশন হতে হবে, রাইট। আমরা সেটা বললাম একটু আগে যে আমার সিসয়েডাল এলিমিনেশন হতে হবে, রাইট।
সিসয়েডাল এলিমিনেশন হতে হবে। তাই যদি হতে হয় তার মানে এই 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 মিথাইলের সাথে এইদের দুজনের মধ্যে কাউকে একজনকে বেরোতে হবে। কিন্তু যদি সেটা বেরোতে হয় তাহলে মানে সেটা যাবে কিভাবে, সেই স্টেপটাতে ও যাবে কিভাবে? কারণ সেই স্টেপটাতে যদি ওকে যেতে হয় ফার্স্ট অফ অল, তাহলে ওকে তো আগে ইলেকট্রন সংখ্যাটাকে আগে কমাতে হবে, রাইট? তো আমাদের যেটা আমরা পড়লাম যে এই রিঅ্যাকটিভ এলিমিনেশন ইউজুয়ালি আমরা দেখতে পাবো যে ইলেকট্রন ডেফিশিয়েন্ট কমপ্লেক্সগুলো ইউজুয়ালি এই ধরনের ইলেকট্রন ডেফিশিয়েন্ট কমপ্লেক্সগুলো ইউজুয়ালি এই ধরনের রিঅ্যাকটিভ এলিমিনেশন করে থাকে, রাইট? তো সেটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা বোঝার চেষ্টা করব যে এটা কিভাবে হয়, রাইট? তো এখানে আমি যে ইলেকট্রন ডেফিশিয়েন্ট বলতে চেষ্টা করেছি, ইলেকট্রন ডেফিসিয়েন্সি কমপ্লেক্স মানে মেটালটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট সেই রেসপেক্টে, আমি কিন্তু 18 ইলেকট্রন রুলের রেসপেক্টে বলছি না। তো এবার এখানে কি হচ্ছে, এখানে আমার আগে একটা মাইনাস অফ আই হবে, মানে আমার একটা আয়োডোটা আমার আগে বেরিয়ে যাবে। আয়োডোটা কেন বেরিয়ে যাচ্ছে? তার কারণ আমার সিস্টেমটাকে কিন্তু দিস ইলেকট্রন ডেফিশিয়েন্ট সিস্টেম আমায় তৈরি করতে হবে যাতে করে আমার রিঅ্যাকটিভ এলিমিনেশনটাকে অনেক বেশি ফ্যাসাইল হয়। তাহলে প্ল্যাটিনামের কমপ্লেক্সটা সেমই থাকছে, এমই এমই এমই, এখানে একটা প্লাস চার্জ হয়ে যাচ্ছে, তাহলে এখানেও কিন্তু আমাদের প্ল্যাটিনামটা প্লাস পড়ে গেছে, বাট এটা কিন্তু এখন 16 ইলেকট্রন সিস্টেম হয়ে গেছে। যে মুহূর্তে এটা তোমার 16 ইলেকট্রন সিস্টেম হয়ে গেল সেই মুহূর্তে আমরা দেখবো যে ইলেকট্রন ডেফিশিয়েন্ট সিস্টেম, এরা দুজন একসাথে সিসয়েডাল পজিশনে আছে। তো টেকনিক্যালি দেয়ার ইজ নো প্রবলেম টু ব্রেক দিস অ্যান্ড রিডিউস দ্য মেটাল, রাইট, এবং মেক দ্য মেটাল +2। রাইট, আর তার সাথে আমার তৈরি হয়ে গেল এমই, রাইট, ইথেন তৈরি হয়ে গিয়েছে। এবং একটা জিনিস ভেবে দেখো যে এখানে কিন্তু আমার আয়োডাইডটা কিন্তু আমার সিস্টেমের মধ্যেই আছে। তো এরপর যেটা হবে যে আয়োডাইডটা এলিমিনেট হয়ে গেছিল, সেই আয়োডাইডটা ভেতরে চলে আসছে, চলে এসে আমার যে সিস্টেমটা তৈরি করে দিল সেইটি হলো আমার এখানে আমার প্ল্যাটিনাম ইজ অ্যাট +2। তাহলে আমার প্ল্যাটিনাম +4 থেকে প্ল্যাটিনাম +2 হয়ে যাচ্ছে, কিন্তু এই ধরনের একটা পাথওয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা অবভিয়াসলি একটা আমাদের আমরা বলতে পারি যে এটা একটা রিঅ্যাকটিভ এলিমিনেশন। এবার একটা প্রশ্ন অনেক সময়ই তোমাদের করা হয়ে থাকে, যে প্রশ্নটা হচ্ছে যে আমার এই রকম একটা স্টেপের মধ্যে দিয়েও কেন গেল? ও তো ডিরেক্টলি আরেকটা লাইক এটা হচ্ছে পাথওয়ে 1 ধরো, আরেকটা পাথও কিন্তু সম্ভব তুমি যদি ভাবো। সেটা কি? সেটা হচ্ছে এইটার সাথে মিথাইল বেরিয়ে যাওয়া, রাইট? তাহলে আমার ডিরেক্টলি এইটার সাথে মিথাইল যদি বেরিয়ে যেত তাহলেও কিন্তু আমার প্ল্যাটিনামের যে অক্সিডেশন স্টেটের চেঞ্জটা সেইটাও কিন্তু আমার সিমিলার হতো, মানে আমার সেক্ষেত্রে শুধু দুটো মিথাইল যুক্ত অবস্থায় থাকতো আর আয়োডোটা থাকতো না, এই শুধু পার্থক্য। বাট মেটালের রেসপেক্টে যদি তুমি ভাবো, মেটালের অক্সিডেশন স্টেট +2 হতো, এটা তখনও 16 ইলেকট্রন হতো, যা যা এখানে ক্রাইটেরিয়া আছে সেই সব ক্রাইটেরিয়া কিন্তু এখানেও ফুলফিল হতো। এখন কথা হচ্ছে যে এটা হিট দিলেই কিন্তু এটা করা সম্ভব। এখন কথা হচ্ছে যে এই স্টেপটা কিন্তু অনেকটাই রিভার্সেবল। এখন কথাটা হচ্ছে কেন, তার কারণটা হিসাবে যেটা 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 আমাদের বলা হয়ে থাকে যে এই যে এলিমিনেশনটা মিথাইল আয়োডাইডের যে এলিমিনেশন, এটা কিন্তু কাইনেটিক্যালি কন্ট্রোলড। কেন প্রশ্ন আসছে, কেন এটা কাইনেটিক্যালি কন্ট্রোলড, রাইট? তার কারণটা হচ্ছে যে আয়োডাইড যেটা রয়েছে, আয়োডাইড একটা স্ফেরিক্যাল, ওর যে অরবিটালটা রয়েছে সেটা যখন বেরিয়ে যাচ্ছে একটা স্ফেরিক্যাল সিমেট্রিক অরবিটাল রয়েছে, যার জন্য সেটা কিন্তু অ্যালকিল গ্রুপের সাথে খুব সহজে ইট ইজিলি ক্যান ওভারল্যাপ উইথ দ্য অ্যালকিল গ্রুপ, রাইট? তাহলে এইখানে অ্যাডভান্টেজ, এই স্টেপে অ্যাডভান্টেজ হচ্ছে spherical
symmetric orbital of iodide can easily overlap with sp3 hybridized alkyl, রাইট। তার কারণটা কি? তার কারণ sp3 হাইব্রিডাইজ অরবিটাল গুলো কিরকম দেখতে হয়? sp3 হাইব্রিডাইজ অরবিটাল গুলো আমরা জানি এরকম টাইপের দেখতে হয়। আজ যদি এটা স্ফেরিক্যাল, যেটা আয়োডিনের ক্ষেত্রে আসছে স্ফেরিক্যাল অরবিটাল, এনি সাইড অ্যাপ্রোচ করে তোমার কিন্তু ওভারল্যাপ করা সম্ভব। এনি সাইড যে কোনো দিক থেকে অ্যাপ্রোচ করে কিন্তু এটা যদি sp3 হাইব্রিডাইজড হয় আর এটা যদি তোমার ধরে নাও এস ক্যারেক্টার টাইপের হয়, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এনি টাইপের ওভারল্যাপ কিন্তু সম্ভব, যেটা একটা অ্যাডভান্টেজ এবং সেটা কাইনেটিক্যালি কন্ট্রোলড, রাইট। কিন্তু যখন আমরা দেখব যে CH3, যখন আমরা CH3 এলিমিনেশনটা হচ্ছে, মানে CH3 দুটো CH3 বিলে যখন একটা ইথেন গ্যাস বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু অনেক বেশি থার্মোডাইনামিক্যালি ড্রিভেন, কারণ ওর ব্যাক সাইড হওয়াটা কিন্তু এর সম্ভব নয়। তার কারণ এইখানে যেটা হচ্ছে, এই যে স্টেপটা, দিস স্টেপ ইজ থার্মোডাইনামিক্যালি কন্ট্রোলড। এই পাথটা হচ্ছে থার্মোডাইনামিক্যালি কন্ট্রোলড। এবং সেটা কেন থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল? তার কারণটা হচ্ছে ওভারল্যাপ অফ sp3 hybridized directed orbitals are bit difficult, রাইট। এটা অনেকটা বেশি ডিফিকাল্ট হয়ে থাকে, এবং যার জন্য আমরা দেখব যে এই ধরনের যে সিস্টেমসগুলো এবং এখানে বলা দরকার যে ব্যাকওয়ার্ড রিয়াকশন is not feasible at all, right? A driving force কার্বন সিগমা বন্ড ফরমেশন হচ্ছে এদের ড্রাইভিং ফোর্স। তো বেসিক্যালি আমি যদি হিট সাপ্লাই করি, তাহলে আমরা দেখবো এটা কাইনেটিক্যালি কন্ট্রোল পাথওয়ে দিয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এই যে ওভারল্যাপটা, এবং sp3 ওভারল্যাপ কেন কষ্টকর, কারণ এটা হচ্ছে তোমার একটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এইটা হলো আরেকটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এবং এই দুটি অরবিটালকে যদি ওভারল্যাপ করতে হয়, একটা ডিরেকশনালিটি রয়েছে এটার, একটা অ্যালং দ্য অ্যাক্সিস বা অ্যালং দ্য sp3 অরবিটালগুলোকে অ্যালং দ্য অ্যাক্সিস এসেই দুজনকে ওভারল্যাপ করতে হয়। বাট এই ক্ষেত্রে আয়োডাইডের ক্ষেত্রে দেখো, এটা কিন্তু যে কোনো দিক থেকে sp3 অরবিটালটা এদিক থেকেও আসতে পারতো, রাইট। এই দিক থেকেও আমরা একটা sp3 অরবিটাল যদি ড্র করতে পারতাম, সেটা সম্ভব ছিল। আমরা যদি এদিক থেকে আর একটা sp3, যে কোনো দিক থেকে, ইটস অ্যাপ্রোচেবল ফ্রম এভরি সাইড, বাট দিস ইজ অ্যাপ্রোচেবল ফর অনলি ওয়ান সাইড, যার জন্য এই ধরনের ওভারল্যাপ কিন্তু মাচ মোর টাফার, এবং যার জন্য আমরা বললাম যে এই ধরনের রিয়াকশনসগুলো থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনটা প্রহিবিটেড হয় কম্পেয়ার টু দ্যাট অফ ইয়োর ফরওয়ার্ড রিয়াকশন। এবং আশা করি তোমরা এই এক্সাম্পলটার মাধ্যমে খুব সহজে বুঝতে পারলে আমি এক্স্যাক্টলি কোন ঘটনাটা তোমাদের বলার চেষ্টা করলাম, রাইট। এবার দুটো এক্সাম্পল দেখবো এবং দুটো এক্সাম্পল দেখে আমরা বোঝার চেষ্টা করব যে কোন এক্সাম্পলটায় আমাদের মোস্ট লাইকলি যে রিডাকটিভ এলিমিনেশন হবে ইথেনের। সেই এক্সাম্পলটা কি আমরা দুটো কমপ্লেক্স নেব। একটা হচ্ছে আমাদের ভ্যানাডিয়ামের কমপ্লেক্স, যেটা হচ্ছে ধরে নাও এটা, এবং সেখানে আমাদের 3 রকমের লিগ্যান্ড আছে, দুটো সিও আছে, দুটো এমই আছে, আর দুটো পিএমই3 আছে। এবং এখানে তোমার অক্সিডেশন স্টেট কত আছে ভ্যানাডিয়ামের? এখানে অক্সিডেশন স্টেট ভ্যানাডিয়ামের হয়ে গেছে, আমরা ধরে নাও এটা মাইনাস চার্জ আছে, রাইট। একটা মাইনাস চার্জ আছে, রাইট। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা কমপ্লেক্স। এরপর একটা অসমিয়ামের কমপ্লেক্স ধরছি। অসমিয়ামের কমপ্লেক্স মানে এখানে ভ্যানাডিয়ামের অক্সিডেশন স্টেট কত হবে যদি আমাদের এর রেসপেক্টে দেখো, তাহলে ভ্যানাডিয়াম অক্সিডেশন +1, ভেরি আনস্টেবল, তাও +1 অক্সিডেশন স্টেটে আছে। এবার যদি তুমি আরেকটা সিস্টেম দেখো যেখানে আমরা সিমিলার টাইপেরই নিচ্ছি, অসমিয়ামের একটি কমপ্লেক্স,
সেখানে আমরা অ্যাসিডোনাইট্রাইল কোঅর্ডিনেটেড রয়েছে, রাইট? আর এই যে লিগ্যান্ড দুটো রয়েছে সেই লিগ্যান্ড দুটো আমরা করে দিলাম POMe3, আর তার সাথে এই যে দুটো ধারের লিগ্যান্ড রয়েছে সেটা হচ্ছে আমাদের মিথাইল রয়েছে, রাইট? আর একটা আমরা কমপ্লেক্স নেব যে প্ল্যাটিনামের, সেখানে আমরা যেটা করব যে তিনটে মিথাইল হয়ে গেছে আমার প্ল্যাটিনামের, আর তার সাথে দুটো PMe3, একটা অ্যাসিডোনাইট্রাইল থাকবে। এবং এখানে ওভারঅল একটা প্লাস চার্জ আছে বাইরে। এই তিনটে কমপ্লেক্সের রেসপেক্টে আমরা ভাববো যে আমার কোথায়, প্রশ্নটা কি? which one favors Ame reductive elimination? which one favors Ame reductive elimination more, let's say, কোনটা বেশি ফেভার করবে? এবার ভ্যানাডিয়ামের প্রশ্নে চলে আসি। ভ্যানাডিয়াম আগে এই তিনটে কমপ্লেক্সের মধ্যে প্রথমে আগে দেখে নাও অক্সিডেশন স্টেট কি কি আছে। প্ল্যাটিনামের অক্সিডেশন স্টেট +4, 1 2 3, আর বাইরে একটা তোমার ওভারঅল চার্জ রয়েছে, রাইট, +4। অসমিয়ামের অক্সিডেশন স্টেট 1 2 +2, কোনো রকমের চার্জ কিন্তু কোথাওই দেখতে পাচ্ছি না আমরা, শুধু বাইরে কোনো চার্জ নেই, আর এটা হচ্ছে আমাদের মাইনাস, রাইট? এবার আমাদের প্রথম ক্রাইটেরিয়া কি ছিল, যেটা ফার্স্টে আমরা পড়েছি, যে রিডাকটিভ এলিমিনেশন হতে হলে আমার কি হতে হবে? মেটাল মাস্ট বি ইলেকট্রন ডেফিশিয়েন্ট। এই সিস্টেমটা দেখো, এখানে ভ্যানাডিয়ামের সিস্টেমটা দেখো, সিস্টেম এ ভ্যানাডিয়ামের সিস্টেম নট ই ডেফিশিয়েন্ট, তার মানে বাদ চলে গেল। এবার আমাদের এখানেও এ চলে গেল, রাইট? কারণ হচ্ছে কি ভ্যানাডিয়ামটা ভেরি লো অক্সিডেশন স্টেটে আছে, তার মানে ভ্যানাডিয়াম অলরেডি ইলেকট্রন রিচ, তার সাথে আমার নেগেটিভ চার্জ বাইরে রয়েছে। এবার দেখো অসমিয়ামের সিস্টেমটা দেখা যাক। অসমিয়ামের সিস্টেমটাতে যদি তুমি দেখো, অসমিয়ামের সিস্টেমে কি রয়েছে? অসমিয়াম সিস্টেমে আমাদের দুটো সিগমা ডোনার লিগ্যান্ড রয়েছে, আর অসমিয়াম হচ্ছে আয়রন সিরিজে পরে আমরা আলোচনা করেছি +2 D6 সিস্টেম, তার মানে এটা কম্পারেটিভলি ইলেকট্রন রিচ, রাইট? এটা অসমিয়াম হচ্ছে বি নাম্বারে, যদি আমরা ভাবি অসমিয়াম হচ্ছে তোমার ইলেকট্রন রিচ সিস্টেম, রাইট? এবং এটা ইলেকট্রন D6 লো অক্সিডেশন স্টেট, রাইট? এবং এটা হচ্ছে আমাদের যদি কাউন্ট করা হয়, যদি আমাদের এটাকে তোমরা যদি কাউন্ট করো, তাহলে তোমরা দেখতে পাবে এটাও কিন্তু আমাদের 18 ইলেকট্রনের মধ্যেই পড়ে, এটাও কিন্তু 18 ইলেকট্রন। অফকোর্স একে যদি এলিমিনেশন করতে হয়, অবভিয়াসলি এখানে অ্যাডভান্টেজ কি আছে? উইকলি কোঅর্ডিনেটিং এমিসিয়ান লিগ্যান্ড, তো লিগ্যান্ডটাকে আরামসে ওটা ডিসোসিয়েট করতে পারে, করে তোমার এলিমিনেশন করা কিন্তু সম্ভব হবে, রাইট? ওটা খুব সহজেই সম্ভব হয়। এবং এখানে যদি সেটা হয় তাহলে অসমিয়ামটা রিডিউসড হয়ে লাইক নিউট্রাল হয়ে যাবে, বা জিরো অক্সিডেশন স্টেট চলে যাবে। এবার এবং এক্ষেত্রে তুমি দেখো যে ইলেকট্রন ডেন্সিটির যে পুশটা বি আর সি এর মধ্যে কি অসুবিধা আছে। দেখো বি আর সি এর সব সেম, শুধু একটাতেই ডিফারেন্স, POMe3 আর PMe3। একটাতে আছে POMe3, আর একটাতে আছে আমাদের PMe3। তার মানে এই প্ল্যাটিনামের ওপরে কিন্তু আমার ইলেকট্রন ডেন্সিটিটা অনেকটা বেশি, রাইট? কম্পেয়ার টু দ্যাট অফ ইউর অসমিয়াম সেন্টার, আমার প্ল্যাটিনাম সেন্টারের ওপর কিন্তু ইলেকট্রন ডেন্সিটিটা অনেকটা বেশি। তো যদি আমার ইলেকট্রন ডেন্সিটি যদি বেশি থাকে, রাইট, এবং সেখানে আবার চার্জ বেশি রয়েছে, 18 ইলেকট্রন সিস্টেম রয়েছে, সেই সব কনসিডার করলে আমরা দেখতে পাবো যে এইখানে আবার ইলেকট্রন ডেন্সিটিটা কিন্তু প্ল্যাটিনামটা এই ফসফরাস POMe3 লিগ্যান্ডটাকে টেনে নিচ্ছে।
এবং অসমিয়াম লো অক্সিডেশন স্টেটেও রয়েছে, মানে রিডিউসডও হতে পারে। প্লাস এখানে প্ল্যাটিনামের ক্ষেত্রে ইটস মাচ মোর ইলেকট্রন রিচ। প্ল্যাটিনামের পয়েন্টটা আমাদের কি হবে? প্ল্যাটিনামের পয়েন্ট হলো আমাদের প্ল্যাটিনাম +4, এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, কারণ এটা আমাদের D6 সিস্টেম। বাট আমার এখানে PME3 লিগ্যান্ড রয়েছে, সেটা কিন্তু আমাদের স্ট্রং সিগমা ডোনার, রাইট? তাহলে আর্চটা কোথায় বেশি আছে? আর্চটা কোথায় বেশি আছে? PME3 এবং POME3 যদি আলোচনা দুজনের মধ্যে না ভেবে আমরা ভাবি যে কোন মেটাল কমপ্লেক্সটা আমার ইলেকট্রন ডেফিশিয়েন্ট, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দিস সেন্টার প্লাটিনামের +4 ইজ হাইলি ইলেকট্রন ডেফিশিয়েন্ট। কারণ হচ্ছে এর বাইরে একটা প্লাস চার্জ রয়েছে, ইটস অলরেডি বিয়ার্স আনস্যাটিসফাইড প্লাস চার্জ কম্পেয়ার টু অসমিয়াম। এবং প্লাটিনাম +4 সবসময় প্লাটিনাম +2 তে যেতে চায়, আমরা জানি যে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স পছন্দ করে, রাইট? অ্যান্ড প্লাটিনাম +4 octahedral wants to go to platinum +2 স্কোয়ার প্ল্যানার, সেটা আমরা জানি সবসময় যেতে চায়। এবং এটা ইলেকট্রন, এই সিস্টেমটা হাইলি ইলেকট্রন ডেফিশিয়েন্ট কম্পেয়ার টু, অবভিয়াসলি এটা ওরকম হয়তো বলা যায় না, কম্পেয়ার টু বি। তাহলে আমার প্যাটার্নটা কি হয়ে গেল? প্যাটার্নটা হয়ে গেল আমার সি। এটা কিন্তু এটা যেহেতু যদি আমার ইলেকট্রন ডেফিশিয়েন্ট যারা হবে তারাই তো মিথাইল এলিমিনেশন করবে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মিথাইল গ্রুপগুলো আমাদের সিসঅর্ডাল হতে হবে। তো এখানটা একটা ছোট্ট চেঞ্জ হবে, এটা MECN আর এটা ME করে দাও, রাইট? তো বোঝাই যাচ্ছে যে প্ল্যাটিনামের যে সিস্টেমটা, সেইখানে কিন্তু ইলেকট্রন ডেফিশিয়েন্ট হওয়ার জন্য খুব সহজে সে এলিমিনেশন করে একটি ইথেন বার করে দেবে কম্পেয়ার টু ইয়োর বি। তাহলে আমাদের সি এর প্যাটার্নটা অনেকটা ফাস্টার হবে কম্পেয়ার টু দ্যাট অফ ইয়োর এই অসমিয়ামেরটা থেকে আমাদের প্ল্যাটিনামটা বেশি হবে, ভ্যানাডিয়ামটা কোনোভাবেই হবে না, তার কারণ ভ্যানাডিয়ামটা অনেকটা বেশি ইলেকট্রন রিচ সিস্টেমের মধ্যে কিন্তু আমাদের পড়ে যায়, রাইট? এছাড়া আরও অনেক রকমের সিস্টেম আছে যারা এই ধরনের কার্যকলাপ করে থাকে, যাদের মধ্যে রেট অফ দ্য রিয়াকশন নিয়ে আমরা আলোচনা করতেই পারি। এছাড়া বাইনিউক্লিয়ার কিছু সিস্টেমস হয় যারা এরকম ধরনের রিঅ্যাক্টিভ এলিমিনেশন করে থাকে। তবে একটা কথা মনে রাখবে, এটা বলে দিই, যখন আমরা ক্যাটালিসিস আলোচনা করবো তখন ডিটেলে বলবো। ইন এ ক্যাটালাইটিক সাইকেল if there is a oxidative addition of the catalyst, then there must be reactive elimination in the catalytic step to regain the catalyst। তাহলে কোনো মেটালের ক্যাটালিসিস যখন আমরা করব, সেখানে যদি আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন হয়ে থাকে কোনো ক্যাটালাইটিক স্টেপে, তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে ওই ক্যাটালাইটিক পাথওয়ের শেষের দিকে বা কোনো না কোনো স্টেপে আমার কিন্তু রিঅ্যাক্টিভ এলিমিনেশন হতেই হবে, নইলে মেটালের অক্সিডেশন স্টেট সেটা চেঞ্জ হয়ে মানে ক্যাটালিস্টটাই চেঞ্জ হয়ে যাবে, রাইট? তো অক্সিডেটিভ অ্যাডিশন যদি কোথাও থাকে, রিঅ্যাক্টিভ এলিমিনেশন সেখানে থাকতে হবে। বা যদি তোমার রিঅ্যাক্টিভ এলিমিনেশন ডিরেক্টলিও না থাকে, তাহলে ওয়ান ইলেকট্রন রিডাকশন হয়ে আলটিমেটলি মেটালের অক্সিডেশন স্টেটটা কিন্তু ব্যাক করতে হবে ক্যাটালিসিসের যে প্রাইমারি ক্যাটালিস্ট তার কিন্তু অক্সিডেশন স্টেটের সাথে ম্যাচ করতে হবে। তাহলে আজকে আমরা যেটা এই আলোচনা যেটা করলাম, যে আমরা রিডাকটিভ এলিমিনেশন নিয়ে আলোচনা করলাম, আমরা দেখলাম রিডাকটিভ এলিমিনেশন হচ্ছে এক্স্যাক্টলি অক্সিডেটিভ এডিশনের পুরোপুরি উল্টো, এবং সেখানে আমাদের যদি সিসঅর্ডাল লিগ্যান্ড থাকা খুব জরুরি হয়ে থাকে এবং দুটো অ্যানায়নিক লিগ্যান্ড বেরিয়ে গিয়ে আমাদের একটা নিউট্রাল মলিকিউল ফর্ম করতে হবে, রাইট? এবং মেটালের অক্সিডেশন স্টেট যেটা হচ্ছে সেটা অনেক 2 ইউনিট দ্বারা রিডিউসড হয়ে যাচ্ছে, মেটাল কমপ্লেক্সটাকে বা মেটালটাকে ইন্ডিভিজুয়ালি আমাদের ইলেকট্রন ডেফিশিয়েন্ট হতে হয়,
এবং সেক্ষেত্রে আমরা কাইনেটিক্যালি কন্ট্রোল আর থার্মোডাইনামিক কন্ট্রোল রিয়াকশন দেখলাম, এবং সেক্ষেত্রে আমরা একটা পয়েন্ট আলোচনা করলাম যে sp3 সাথে s অরবিটালের ওভারল্যাপ করাটা অনেক বেশি সহজ, তার কারণ s অরবিটালের কোনো রকমের ডিরেকশনাল প্রপার্টি নেই। sp3 যে কোনো দিক থেকে অ্যাপ্রোচ করে কিন্তু ওভারল্যাপ করে আমাদের সিগমা বন্ড ফর্ম করতে পারে, যেটা হচ্ছে আমাদের এলিমিনেশন অফ CH3i এর ক্ষেত্রে আমরা বলেছিলাম। এখানে আমার ওটা লেখা হয়নি, যে এলিমিনেশন অফ CH3i এর ক্ষেত্রে আমরা সেটা বলেছিলাম, রাইট। আর যখন আমার ইথেন বেরোতে হয়, CH3 বেরোতে হয়, তখন আমাকে দেখা যাচ্ছে যে দুটি sp3 হাইব্রিডাইজড অরবিটাল CH3 থেকে আসছে, তাদের ওভারল্যাপ সম্ভব, এবং তারা কিন্তু স্ফেরিক্যালি সিমেট্রিক নয়, তারা কিন্তু আনসিমেট্রিক্যাল অরবিটালস, এবং তাদের কিন্তু আমাদের একটা পার্টিকুলার ডিরেকশন থেকে সেই ওভারল্যাপ করা সম্ভব, স্ফেরিক্যাল অরবিটালের মতো ওরকম হয় না। এবং তারপর আমরা যেটা আলোচনা করলাম যে ইলেকট্রন রিচ, নিউট্রাল এবং ইলেকট্রন ডেফিসিয়েন্ট তিনটে এক্সাম্পল ডিপেন্ডিং অন মেটালের অক্সিডেশন স্টেট +1, +2, +4, তার রেসপেক্টে আমার যে রিডাকটিভ এলিমিনেশন অফ মিথেন C2H6 কোথায় বেশি হবে। এবং একটা জিনিস আমরা জানলাম যে কোনো ক্যাটালাইটিক পাথওয়েতে অক্সিডেটিভ অ্যাডিশন এবং রিডাকটিভ এলিমিনেশন দুটোকেই একসাথে হতে হবে টু গেইন ব্যাক দ্য অ্যাক্টিভ ক্যাটালিস্ট oxidation state of the metal in the catalyst active form, right? তো এইগুলো নিয়ে আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করছি। এর পরের আলোচনায় আমরা বায়োনিউক্লিয়ার সিস্টেমের অক্সিডেটিভ অ্যাডিশন দেখার চেষ্টা করব, এবং তারপর কয়েকটা প্রবলেম আলোচনা করে আমরা শুরু করব আরেক ধরনের রিয়াকশন, যেটাকে আমরা বলে থাকি মাইগ্রেটরি ইনসারশন রিয়াকশন। থ্যাংক ইউ।